হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল। দিনটা ছিল সোমবার, সপ্তাহে প্রথম দিন। সংসারের কাজ, মেয়েকে রেডি করা, সব কিছু দিয়ে দিন শুরু করা আমার। এই যে মেয়েকে স্কুলের জন্য রেডি করে মেয়েকে জুতো পরিয়ে তাকে টাটা করে দিলাম। মেয়ে আবার ছুট্টে এসে একটু হাম্পি খেয়ে একটু আদর করে চলে গেল। পাগল মেয়ে আমার, সারাদিন থাকবে না, স্কুলে যাবে। মনটা একটু কোথাও যেন খারাপ হয়ে যায়। ছোটো মেয়ে যতই থাকুক, বড় মেয়ে না থাকলে সেই জায়গাটা যেন একটু খালি খালি লাগে। দুই বোনের খুনসুটি, ভালোবাসা, আদর নিয়ে সারাটা দিন আমার কাটে। তো ওই যে মেয়ে আমার টাটা করে দিয়ে চলে গেল। আর এখন এবার আমি একা একা বসে বসে চা খাবো। ওর বাবা চা খেয়ে চলে গেছে, বড় মেয়েও খেয়ে বেরিয়ে গেল স্কুলে। এবার আমি একা একা দিন কাটবে, কেননা ছোটো মেয়ে এখন ঘুমাচ্ছে আপাতত। এখন বকবকানিটাও কম আছে, আর এখন একা একাই আমাকে চা খেতে হচ্ছে। কিছু করার নেই, আজকে লাস্ট হয়ে গেছি তো চা খাওয়া কমপ্লিট করে নিয়ে এবার চলে গেছি ছাদে। কাচাকুচি করা হয়ে গেছিলো আগে থাকতেই, সেগুলো আর আমি দেখাতে পারিনি। চলে গেলাম ছাদে। এবার ছোটো মেয়েও বলতে বলতে উঠেও পড়েছিল, তাকে নিয়ে আবার চলে এসেছি ছাদে। তাকে একা রাখবো নিচে, সেটার একটা ভয়েরই ব্যাপার আছে। তো ওই জন্য ওকে নিয়ে চলে এলাম। একটু শীতের মিটে ভাঙা রোদ্দুরটাও তার গায়ে লাগবে, আর আমারও ভালো লাগছে আজকের রোদ্দুরটা। তো ওকে নিয়ে চলে এসেছি ছাদেতে। আর এখন এখানে জামা কাপড়গুলো মেলে দেবো। আর আজকে না বন্ধুরা, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। মানে অন্যদিন ক্লিপ না দিলেও চলে যায়, কিন্তু আজকে খুব হাওয়া দিচ্ছিল। আশা করি বুঝতেই পাচ্ছেন যেভাবে নড়ছে। যদিও আমার ক্যামেরাতে একটু স্পিডেতেই মানে এগুলো হাওয়াতে নড়ছে, কিন্তু সত্যি আজকে খুব হাওয়া দিচ্ছিল। তারপরে এই যে মেয়ের জামা কাপড়গুলো রোজ যেমন ধুয়ে দিতে হয়, না ধুয়ে দিলেই হবে না। আমার মেয়ের তো এটা ফেভারিট জামা, মানে খুব প্রিয় একটা জামা, নাইট ড্রেস। তো এটা পরবে, মানে ওর এটা বলাই থাকে আবদার, মা তুমি এটা ধুয়ে দেবে, যদি শুকিয়ে যায় আমি পরবো। আর এই যে বললাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর আজকে ক্লিপগুলোও আমি খুঁজে পাচ্ছিলাম না, ক্লিপগুলো যে কোথায় থাকে। মানে অনেক জামা কাপড় হলে যা হয়, কে কখন কোথায় মেলে তার ঠিক নেই। আর অনেকগুলো মানুষ থাকলে এক বাড়িতে কার হাতে কখন ক্লিপ থাকে জানিও না। তো যাই হোক বন্ধুরা, তো এখানে জামা কাপড়গুলো মেলছি। আর আমার দুষ্টু মেয়ের পায়ে কিন্তু ব্যথা, তাও ছুটোছুটি করছে। একটা সময় ওর দিদি এরকম ছুটোছুটি করতো আর আমি জামা কাপড় মেলতাম তখন। মানে আমার বড় মেয়েটা খুবই ছোট ছিল, আর এখন সেখানে ছোট মেয়ে করছে। যাই হোক, কদিন পরে ও স্কুল চলে যাবে, বাড়ি ফাঁকা হয়ে যাবে, এগুলো সব ভিডিও হয়ে স্মৃতি হয়েই থাকবে। তারপর ছোট মেয়েকে ডেকে নিয়ে নিচের দিকে চলে এলাম। ওর বাবা তো টিফিন খেতে চলেই এসেছে। এখন এখানে মুড়ি আর আলু ভাজা দেবো। আজকে টিফিনে আমি আর বেশি কিছু করিনি। আজকে টিফিনে আলু ভাজা আর মুড়ি, কেননা আগের দিনকে পরোটা করেছিলাম। দু একটা পরোটা আছে, যেহেতু আমি টিফিনে পরোটাটা খেয়ে নেবো, আর আলু ভাজাটা ভেজেছি, একবারে হয়ে গেল। ওর বাবা মুড়িটা খেয়ে নেবে, সেই জন্য। আর আজকে না রান্নাবান্নার চাপটা সেরকম কিছু নেই, যার জন্য একটু হাতটা ফাঁকা ফাঁকা আছে। কেননা আগের দিনকে রান্না ছিল, সেই রান্নাটাই আমি করবো। আর আমার এখানে অবস্থা দেখেছেন, আমি পেঁয়াজ কাটছি খুন্তি দিয়ে, মানে লাস্টে হলো না বলে ছুরিটা নিয়ে এসে কাটলাম, ধুয়ে ওর বাবাকে দিলাম। ওর বাবার মানে ইচ্ছা হয়েছে আলু ভাজা আর মুড়ি দিয়ে পেঁয়াজ নেবে নিয়ে খাবে। তারপর এখানে না ডাল হচ্ছিলো, আর মেয়ের দুধ জাল মানে দুধের বোতলগুলো ফোটালাম। তা ওই যে বললাম রান্না সেরকম কিছু নেই, শুধু একটু ডাল করলাম আর ভাত করলাম। কেননা আগের দিনকে তরকারি কিছু ছিল, সেই তরকারিগুলো মানে রাত্রিরে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, পরোটা ফরোটা করা হয়েছিল বলে। তাই এখানে তো সবই মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এখন শুধু টিফিনটা খাবো। আর টিফিন খাওয়া মানে কোনো ঠিক ঠিকানা থাকে না, আমারও থাকে না, ওর বাবারও থাকে না। একটু বেলাই হয়ে যায় আমাদের, তাই জন্য তাড়াহুড়োর চাপে পড়ে আমি এই গামলাটা নিয়ে বসে পড়েছি। গামলা ঠিক না, এটাকে হটপট বলে। হ্যাঁ, এখন এখানে খেতে গিয়ে না আমার গলার মধ্যে খুব জোরে আটকে যাবে, তখন ওই জন্য তাড়াতাড়ি করে জল খাবো। আমার খুব কষ্টও হয়ে গেছিলো এই সময়টা, কিছু করার নেই। এই যে সেই সময়টা বললাম না গলাটার মধ্যে মানে ব্যথা হয়েছিল, কাউকে টের পেতে দিইনি, ওর বাবা ছিল সামনে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাচ্ছি তো। আর সত্যি ক্যামেরার মধ্যে এত তাড়াতাড়ি স্পিড দেখানো হয়, মানে ভাবছি এটা যদি খুব তাড়াতাড়ি সত্যি অরিজিনাল কাজগুলো করতে পারতাম বাস্তবে, কিন্তু সেটা তো সম্ভব না। তো বন্ধুরা, ওখানে তো টিফিন খাওয়া হয়ে গেছে, এখন এখানে ঘরে চলে এসেছি। কদিন ধরে না মুদিখানার যে জিনিসপত্র আনা হয়েছিল, মানে যেমন মুড়ি, চানাচুর, বিস্কুট, টুকিটাকি যেগুলো মেয়েরা খেতে ভালোবাসে, কেক, তারপর ম্যাগি ট্যাগি, এগুলো না ঢালাই হচ্ছে না, অনেক দিন থেকে ওখানে রয়েছে। আজকে দেখলাম ওই যে বললাম একটু সংসারের চাপ, কাজ একটু কম আছে মানে রান্নার দিকটা, তাই একটুখানি এগুলো হাত দিয়ে বসেছি, মানে এগুলো পরিষ্কার করে ঠিকঠাক করে কোটোগুলো পুছে ঢেলে রাখবো। আর এখানে ছোটো মেয়ের তো যা ডিউটি করার ও শুরু করে দিয়েছে, ওর ডিউটি। ওই বিস্কুটের প্যাকেটটা ও ফেলবে, মানে ওর সব কিছুতেই ওর বায়না জেদ, সেটা না পূরণ করতে পারলেই তো বাড়ি পুরো মাথায় হয়ে যাবে।
এখন এখানে আমাকে আমার মতন কাজগুলো করে নিতে হচ্ছে, কিছু করার নেই, কেউ তো করবে না। দেখে মনে হয় যেন সুখে একদম শুয়ে বসে খাই, আর কিছু করার নাই। কিন্তু না, আমারও যে ভেতর ভেতর অনেক চাপ থাকে, অনেক কাজের চাপ থাকে, দুটো বাচ্চা নিয়ে। যার হয় না সে বোঝে, একটা ছেড়ে দুটো বাচ্চা নিয়ে সংসারে এত কিছু কাজ সামলানো মানে চারটিখানি কথা না। তারপরে এখানে পরিষ্কার করে নিয়ে মুড়ির কোটোগুলো, মানে মুড়িটা একটা তো প্যাকেট ওখানে অর্ধেক ছিল, আবার এখানে একটা আমার মনেও ছিল না। যাই হোক, সেই মুড়িটা আবার ঢালাও হলো না, পরে ঢালবো ওখানে। যাই হোক, সেখানে ওখান থেকে উঠে চলে এলাম। এখন উঠে চলে এসেছি, ঘরটা না ধুলো হয়ে গেছে, যেহেতু ওখানটা পরিষ্কার করেছি ওই জন্য এখন এখানটা ঝাঁট দিচ্ছি। আর আমার মিষ্টি মাকে ওখানে আজকে একটু বসতে বললাম, অন্য দিন বসে না, আজকে যাই হোক একটু বসেছে মেয়ে মাথা ঠান্ডা করে, তাই জন্য এখানে আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে দিতে সুবিধে হচ্ছিলো। তারপর ঘরটা অন্ধকার হয়ে গেছিলো, জানি না কেন হঠাৎ মানে অন্ধকার অন্ধকার লাগছে। রোদ্দুরে আলো রয়েছে কিন্তু ঘরের ভেতরটা অন্ধকার লাগছে। যাই হোক, মনে হয় কোনো একটা কারণ হবে, মনে নেই সেই সময়টা। এবং ঘর তো ঝাঁট হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরেতে, গ্যাসটা পুছে নিলাম। রান্না তো সেরকমভাবে কিছু হয়নি, ভাত আর ডাল আর ওই ভাজাটা হয়েছিল, তা সেই জন্য গ্যাসটা একটু মুছে টুছে নিলাম। আর এরকম পরিষ্কার করে টিপ টিপ করে না রাখলে না নিজেরও মনটা ভালো লাগে না। রান্নাঘর যেমনই হোক পরিষ্কার রাখতে অবশ্যই কান্না ইচ্ছা হয়, কিন্তু আমার যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা করি। মানে সেই বলে না, ব্যবস্থা বুঝে অবস্থা, নাকি অবস্থা বুঝে ব্যবস্থা, যাই হোক কিছু একটা হবে, সেরকমই করি আমি। যখন সময় হবে তখন আশা করি রান্নাঘর, বাথরুম তো হয়েই গেছে, বারান্দা কমপ্লিট হবে। আর এখন চলে এসেছে এই যে ঘর মুছতে। হ্যাঁ, অনেকে হয়তো ভাববে একটা কাজের লোক রাখলেই হয়, কিন্তু না, নিজের কাজটা নিজে করলে আমার মনে হয় অনেক মনে শান্তি আসে, যতটা পরিষ্কার হয়। কিন্তু কাজের লোক রাখবো কী করে, এই যে একটা ঘর মোছার জন্য অনলি, ওই জন্য আমার ঠিক পছন্দ হয় না। থাক, যখন হবে তখন, বয়সের সাথে তো সবসময় কাজ করতে পারবো না। এখন যখন পারছি খাটের তলায় ঢুকতে বা এই ঘরের কোনাকাঞ্চি মুছছি। হ্যাঁ, পেটে একটু কষ্ট হয় অবশ্যই, তলপেটের দিকে, কেননা দুটো তো সিজার। কিন্তু এই কষ্টটা তো সহ্য করে নিজের ঘর বাড়ি পরিষ্কার তো রাখা যাচ্ছে। যেহেতু বাচ্চাগুলো ঘরে থাকে, আর বাচ্চাগুলো ঘরে থাকা মানে আমাকে পরিষ্কার রাখতে হবে। খাটের তলায় তো মানে ডেলি ঢুকি না, অন্তত মানে একদিন ছাড়া ছাড়া খাটের তলায় ঢুকে মুছতে আমাকে হবেই, কিছু করার নেই। আর আমাদের না একটু ভেতর সাইডে ঘর হলেও কী হবে, অনেকটাই ধুলো পড়ে। আর রোডের ধারে বাড়ি হলে তো মানে আরোই ধুলো পড়ে, কিন্তু একটু ভেতর সাইডে ঘর, তাও কত ধুলো পড়ে। ওর বাবা আমাকে বলে যে মানে ডান্ডা দিয়ে মুছতে, যেগুলো বলে দাঁড়িয়ে লাঠি দিয়ে আর কি মোছা, কিন্তু আমার না ওটা খুব ভয় লাগে। ওতে অ্যাকচুয়ালি মনে হয় যেন পেটের মধ্যে গুঁতো লাগবে, সেই ভয়েতে আমি কোনো দিনই ওই লাঠি দিয়ে মুছিনি। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো ওই লাঠি দিয়ে মুছতে হবে, যখন আর কি বারান্দাটা, মানে অত বড় লম্বা বারান্দাটা কমপ্লিট হলে পরে তখন মুছতে হবে। এই যে বলছিলাম না বারান্দাটা কমপ্লিট না, এই যে বারান্দার পজিশনটা। এবার এখানে আমার মেয়েকে এখন তেল মাখিয়ে দিচ্ছি, ওকে আপাতত এখন এই তেলটাই মাখাচ্ছি। কিছু মানে অসুবিধে তো হয়নি, খুব একটা প্রবলেম হয়নি। যখন ও মাখাচ্ছি, ওর যখন শ্যুট হয়েছে তাই মাখাচ্ছি। এখন ওনাকে হাতে তেল দিতে হবে। ওর কত পকপকানি, মানে ওর বকবকানি যদি কারোর কাছে শুরু হয়, তার কান ফান ঝালাপালা হয়ে যাবে। আমি যে কীভাবে সহ্য করি প্রত্যেকটা দিন, সে তো আমিই জানি। যাই হোক, বড় মেয়ে এখন একটু চুপ হয়েছে, ছোটো মেয়ের এখন বকবকানি শুরু হয়েছে। আর দুজনে মিলে যখন শুরু করে তখন তো মানে বাড়িতে একটা কি বলবো, বজ্রপাত শুরু হয়ে যায়। তারপর এখানে স্নান টান ছোটো মেয়েকে তো করানো হয়ে গেছে, আমি নিজেও তারপর স্নান করে পুজো দিতে চলে এসেছি। এটা আমার উপরে নিজের ঘরে যে ঠাকুরটা থাকে, সেই ঠাকুরের প্রত্যেকটা মালা প্রত্যেক দিনই দিই আমি। আর এই যে গণেশ বাবাজিকে মালা দিয়ে দিলাম। তারপর প্রত্যেকটা ঠাকুরকে পুজো পাঠ করে দিলে শান্তি লাগে। পুজোটা না ওর বাবা এখন দেখি মাঝে মধ্যে সকালবেলা স্নান করে নিলে পুজোটা দিয়ে দেয়, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি, সম্ভব হয়নি। যাই হোক, দেরি হয়ে গেছে উঠতে, তাই আমাকেই পুজোটা সেরে নিতে হলো। পুজোটা দিয়ে দেওয়ার পরে চলে যাবো ওদেরকে খেতে দিতে, কেননা ওদিকে বড় মেয়েটাও আসবে, সেটা একটা চিন্তা রয়েছে, মাথায় ঘুরছে। এবং পুজোটা কমপ্লিট করে নিই। অনেক দিন মানে আমি পুজো তো দিই না, আজকে অনেক দিন বাদে আমি পুজো দিতে এসেছি। আর এই যেখানে চিনি দিচ্ছি থালাতে, ছোটো মেয়ে হাত পেতেছে, আবদার ওর চিনি নিতে হবে। চিনি মানে ওর চাই থালায় যদি পুজোর যে চিনিটা দিয়ে পুজো দিই, সেটা মানে ওকেও দুটো তিনটে হাতে দিতে হবে।
ওর আবদার। সে যাই হোক, বাচ্চাদের মানে আবদারের তো শেষ থাকে না, বলার কিছু নেই। ছোটো মেয়ের মানে ভিডিওগুলো মাঝে মাঝে ভাবি যে পুরো লং করে একদিন দেবো, কিন্তু হয়ে ওঠে না। ও যখন ক্যামেরার সামনে আসে না তখন পুরো চুপচাপ, আর যখন ক্যামেরার বাইরে থাকে তখন যে এত পকর পকর করে আর এত পাকা পাকা এক একটা কথা বলে, মনে যেন সেইগুলো যদি আমি তুলতে পারতাম তো খুব ভালো হতো। সেগুলো আমি ক্যাপচার করতেও পারি না এক এক সময়, মানে খুব মানে মুমেন্টটা এমন এক একটা সময় আসে। তারপরে এই যে ছোটো মেয়ে বকবকানি করছে, আর এখানে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, আর ও না এখন এখানে গোপাল ভাঁড় দেখছে ওর বাবার ফোনেতে বসে বসে, আর এখানে আমিও খাবো। ওর বাবা খাচ্ছে, বড় মেয়েকে আনতে যাবে, এখানে ও দুলে দুলে খাচ্ছে, হাই হ্যালো কত কি কায়দা ওর। ওর কায়দা বিশাল। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখানে এখন ওকে আমি একটু ক্রিম মাখিয়ে দেবো, কেননা চানকুরুটার মাখাতে পারিনি, একবারে মুখে চোখে ক্রিম মাখিয়ে এবার একটু ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দেবো মানে কেউ নিজেই শুয়ে পড়বে, এখন একটু একা একাই শুয়ে পড়ে, একটু বকা টকা দিলে দেখি নিজেই শুয়ে পড়ে। এই যে হাতে ক্রিম দিতে হবে, ক্রিম মাখানো যাবে না, মানে কি বলবো, ক্রিম দিলে পারে তো মানে মুখে চাটবে, আর প্রথমে তো না 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 মাখবে না, যদিও মাখাতে যাই ও চাটবে, ও নিজে মুখে মাখবে। আর এই যে গালে টিপ পড়াটা না, অনেকেই আমাকে কোশ্চেন করে গালে কেন টিপ পড়ানো, মানে আমি টিপ পড়াই কেন, এর প্রশ্নের কোনো উত্তর নেই। আমার ইচ্ছা হয়, শখ হয়, তাই পড়াই। এতে যে বলতে বলতে বড় মেয়ে এসে গেছে, ও এখন বসে ভাত খেতেও বসে পড়েছে। ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই বাসন কটা ধোবো, আর আমি এখন এখানে বসে আছি। ও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিক ততক্ষণের জন্য, আমি এখানে বসে আছি। তারপর বড় মেয়ের খাওয়া হয়েও গেছে, ও এখন ওখানে বসে ড্রয়িং করছে, আর ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি এখানে বসে আছি, বাসন টাসন একবারে ধুয়েই বসে এসেছি এবার। তো এখানে ও আঁকাঝোঁকা করছে, করুক, আর আমার তো চোখে ঘুম এসেই গেছে, একটু ঘুমাবো, রেস্ট নেবো। তো তারপরে বিকেলবেলা হয়েছে, এখন ওখানে ছোটো মেয়ে দুধ খাচ্ছে, বোতলে দুধ গুলে দিচ্ছি, আর এখানে বড় মেয়ে চা খাচ্ছে। এখন ও পড়তে যাবে, ওর বাবা তো তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে, আর আমি এখানে চলে এসেছি রুটি করতে। বড় মেয়ে ওদিকে চলে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়তে, আর রুটিগুলো কি ফার্স্ট ক্লাস ফুলছে না আমার, কিন্তু এই রুটিগুলো অন্তত 5-6 বছর আগে যখন রুটি করতে বসতাম একটাও ফুলতো না, কী যে রুটি ছিঁড়ি করতাম, সে দেখলে পারে নিজেই হেসে মরবো এখন, মানে সেগুলো ভাবলে দেখা তো আর যাবে না। আর এখন রুটিগুলো করি পুরো একদম ফুলকো ফুলকো লুচি, সে মানে নিজে দেখি নিজেই মানে নিজের রুটির প্রতি একটা লোভ এসে যায়। যাই হোক বন্ধুরা, এরকম রুটি ফুটি কমপ্লিট করে নিয়ে এখন এখানে বেগুনটাও ভেজে নেবো ওর বাবার জন্য। প্রত্যেক দিন কিছু না কিছু একটা রেসিপি চাই, মাছ মাংস হলেও আলাদা করে একটা চাই, কেননা রাত্রিরে ওর বাবা কোনো মাছ মাংস কিছু খায় না। এই একটা বেগুন বা আলু টালু কিছু একটু ভেজে দিতেই হবে, কিছু করার নেই, যে যেরকম যেটার দরকার। আর এখানে বড় মেয়ে একটু পড়তে বসেছে, রাগ অভিমান হয়েছে, একটু মার খেয়েছে আমার কাছে পড়া নিয়ে। যাই হোক, তারপর আবার একটু আদর টাদর করেছি, এখন এখানে বসে আছি, খাওয়া দাওয়া করবো, ওর বাবাও এসে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতন এইটুকুনি, এখন বড় মেয়ের সাথে একটু কথাবার্তা বলবো, তো আজকের মতন এইটুকুনি, টাটা।